সিংহাসনের মহাসংগ্রামে রাজ্যে ৫টি আসনে ভোট গ্রহণ চলছে এবং এই ৫টি আসনে প্রায় ৪ ঘন্টা অতিক্রান্ত ভোট গ্রহণ পর্বে ইভিএম বিভ্রাট, ভিভিপ্যাট বিভ্রাট, এছাড়াও বিভিন্ন বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর। এই সঙ্গে সঙ্গে জঙ্গিপুরের সুতিতে অর্থাৎ জঙ্গিপুর কেন্দ্রের সুতিতে ভোটারদের মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। হরিপুরে বুথের কাছে জটলা সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে ভোটারদের। কয়েকজন ভোটারকে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। মারধরে শিশু সহ জখম ৩। কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে। প্রণব, কেন মারতে হলো, মারধর করতে হলো এবং এরা ভোট বুথ থেকে কত দূরে ছিলেন? দেখো, যে সমস্ত মানুষগুলো তাদের দাবি, যে স্থানীয় বাসিন্দা তারা দাবি যে তারা ভোট দিয়ে এসে বুথ থেকে বেশ প্রায় ৫০০ মিটার দূরে তারা একটা গাছের তলার মধ্যে বসেছিলেন এবং সেই সময় পুলিশের দুটি গাড়ি আসে এবং গাড়ি এসে তাদেরকে সরে যেতে বলে এবং সরে যাওয়ার পরেই কিন্তু যাচ্ছে সেই সময় পুলিশের সঙ্গে একটু তর্কাতর্কি হয়। তারপরে কিন্তু পুলিশ উত্তেজিতভাবে তাদের ওপর নির্বিচারে লাঠি চালিয়েছে এবং তাদের সামনে ওখানেই তোমার দুটি দোকান ছিল, দোকানেরও ভাঙচুর করে বলে অভিযোগ এবং এবং ৩ জন গুরুতর আহত হয়, যাদের মধ্যে একটি বাচ্চা শিশু সেও কিন্তু আহত হয়েছে বলে খবর। এবং যদি পুলিশের দাবি যে বেশ কিছু বহিরাগত বুথের সামনে জটলা বাড়িয়েছিল, তাদেরকে সরে যাওয়ার জন্য বারে বারে অনুরোধ করা হয়েছিল, তারা সরে যাচ্ছিল না। সেই কারণেই কিন্তু তাদের বুথে কি কেন্দ্রীয় বাহিনী আছে? বুথে হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এখনো পিসফুলি ভোট চলছে সেই কেন্দ্রে এবং পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছেন। এই মুহূর্তে আরেকবার জানতে চাইবো যে পুলিশ আধিকারিকরা রয়েছেন। আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এটা বুথের ভেতরে যে পুলিশ কর্মীরা ছিল তারা সেন্ট্রাল ফোর্স না রাজ্য পুলিশ, আর যারা এই মারধর করেছে, লাঠিচার্জ করেছে, তারা সেন্ট্রাল পুলিশের টহলদারি না রাজ্য পুলিশের টহলদারি? আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা সমীর গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন তোমার উদ্দেশ্যে। দেখো, বুথের মধ্যেও সেন্ট্রাল বাহিনী ছিল এবং যারা রাস্তায় টহলদারি করছিল তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল এবং স্থানীয় যে সুতি থানার পুলিশ তারাও ছিল এবং তারপরে কিন্তু যে স্থানীয় যেখানে লাঠি চালিয়েছে কারা? লাঠি যে সুতি থানার পুলিশ রয়েছে তারাই কিন্তু লাঠিটা চালায়। রাজ্য পুলিশ হ্যাঁ, রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু লাঠিটা চালিয়েছে কারা স্পেসিফিক আমরা চাইছি। কেন্দ্রীয় পুলিশ লাঠি চার্জ করেছে। প্রণব বন্দ্যোপাধ্যায় প্রণব বলছে রাজ্য পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনী সঙ্গে ছিল, কিন্তু রাজ্য পুলিশ লাঠি চালিয়েছে। যাই হোক না কেন, এই ঘটনাটা কেন, মানে এত দূরে এইরকম বাচ্চারা? তোমাকে একটা কথা বলছি, দুষ্কৃতির নাকি জড়ো হয়েছে। তোমাকে একটা কথা বলছি, সাইকোলজি একটা খুব অদ্ভুত কথা বলে। সেটা হচ্ছে আজকে তুমি একজন অ্যাঙ্কা, তোমাকে যদি আমরা কথা বলতে না দিয়ে আমরা নিজেদের মধ্যে তর্ক করি তাহলে তোমার মনে লাগবে, তখন তোমার অধিকারে আমি হস্তক্ষেপ করছি। তো এখানে তো যেহেতু কেন্দ্রীয় বাহিনী, তুমি যেটা বলছিলে 92.something পয়েন্ট আছে, সুতরাং সেখানে রাজ্য পুলিশের ক্ষমতাটা অনেকটা খর্ব হয়েছে, যে কোনো কারণে হোক, সেটা ইলেকশন কমিশন কেন করেছে তারা জানে। সুতরাং তাদের মনে তো একটা ক্ষোভ আছে, ১ নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে একটা জিনিস এখন খুব স্পষ্ট, এটা আমি মানে থুতু ওপর দিকে ছেটালে গায়ে লাগে, এটা ঠিক কথা, কিন্তু এখন কে করিবে আগে প্রাণ দান, এই একটা প্রতিযোগিতা এখন শুরু হয়েছে। সুতরাং সব থেকে যেটা আমার খারাপ লাগছে, ওইটুকু একটা শিশু কিরকম নৃশংস এবং বর্বর ভাবে লাঠিচার্জ। আমি আসবো সমীর দাশগুপ্তর কাছে, তবে তার আগে একটা জানাই, তৃণমূল প্রার্থীর সঙ্গে বুথে বহিরাগত জঙ্গিপুরের 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সঙ্গে বুথে ঢোকে বহিরাগত যুবক, তাকে বাধা দেন সিপিএম এজেন্ট। বুথেই শুরু হয় বচসা, তর্কাতর্কি। আপনি কি বুথে ছিলেন? আপনাকে যে বের করে দিল, তাহলে কেন বের করা হলো? আপনাকে তাহলে বের করে দেওয়া হলো কেন? আপনি কোনো এজেন্ট ছিলেন? তাহলে বার করে দেওয়া হলো কেন আপনাকে? মিডিয়া এখানে কি করছিলেন? এখানে কি করছিলেন আপনারা?
लेकिन उसका साथ कोई आदमी नहीं जाएगा बूथ पे Arrest them. Why these two persons are entering in the public premises? Arrest them. Why not to arrest them? আপনি কি বুঝতে ছিলেন? আপনারা যে বের করে তাহলে কেন বের করা হলো? আপনাকে তাহলে বের করে দেওয়া হলো কেন? আপনি কোনো এজেন্ট ছিলেন? আপনি কোনো এজেন্ট ছিলেন? তাহলে বার করে দেওয়া হলো কেন আপনাকে? মিডিয়া এইখানে কি করছিলেন? ভাই ফোন লাগা তো লাগা তো ফোন আরো একটি খবর, ভোট চলাকালীন বালুরঘাটের কুশমন্ডিতে উত্তেজনা। চাঁদপুরে ভোট দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের ওপর লাঠি বাঁশ নিয়ে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের। হামলায় জখম 3 বিজেপি কর্মী। মারধরের অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ সান্যালের সঙ্গে। অনুপ, কেন এইভাবে মারধর করা হলো এবং সঙ্গে কোনো হুমকি ছিল কিনা? যেটা ঘটনা হয়েছে কুশমন্ডির চাঁদপুর এলাকায় সকাল থেকেই তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ধমকি দিচ্ছিল বলে অভিযোগ আসছিল। এরপরেই বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা ভোট দিতে যাচ্ছিল, সেই সময় রাস্তার উপরে তাদেরকে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা বিজেপি কর্মী ভোট দিতে যাচ্ছে, তাদের ভোট দিতে দিবি না এইভাবে বলেই তাদেরকে হুমকি দেয় এবং তাদেরকে বেধড়ক মারধর করে। তারা বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছিল। এরপরে কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছায় এবং তাদেরকে পরে আবার নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করে। এই ঘটনায় একজন কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছে, আরো 2-3 জন আহত হয়েছে। অনুপ, তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার অস্বীকার করা হয়েছে যে তারা এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি, এটা বিজেপির নিজেদেরই গোষ্ঠীকন্দল বলে তারা দাবি করছে। একটা জিনিস জানতে চাইবো যে ওখানে থেকে কাউকে কেন্দ্রীয় বাহিনী যেহেতু গেছে, কাউকে অ্যারেস্ট করেছে কিনা? এখনো পর্যন্ত অ্যারেস্টের কোনো খবর পাওয়া যায় না। কেন্দ্রীয় বাহিনী ছবিতে দেখলাম যে কেন্দ্রীয় বাহিনী ওখানে পৌঁছেছেন, তাহলে সেই কেন্দ্রীয় বাহিনীর রিপোর্ট অনুযায়ী যারা আক্রান্ত তাদের কাউকে অ্যারেস্ট করেছে কিনা? যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছে, মানে কেন্দ্রীয় বাহিনী গেছে। আমি প্লিজ সবাই মিলে কথা বললে প্লিজ অনুপ, নির্দিষ্টভাবে বলবো যে যে ঘটনাটা ঘটেছে তার খতিয়ে দেখতে কি কেন্দ্রীয় বাহিনী গেছে? হ্যাঁ, ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী গেছিল এবং এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করার কোনো খবর পাওয়া যায়। বেশ, ধন্যবাদ অনুপ। অনুপ সান্যাল, আমরা দেখলাম যে মারধরের অভিযোগ উঠেছে, ব্যাপক মারধর করা হয়েছে, হুমকিও দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূল বলছে না, এটা বিজেপির নিজেদের মধ্যে ভোট দিতে যাচ্ছিল।